আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে, আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, কপালে ছিল। যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না। আমার ভাই ফিরিয়ে দে, তুই কেন বাহিরে? আমরা জানি আমাদের মধ্যে শিক্ষক আছেন, আমরা জানি আমাদের মধ্যে ছাত্র ছাত্রী আছেন, আমরা জানতাম শিক্ষক ছাত্র ছাত্রীকে পাঠদান দেয়। আপনারা জানেন শুধু পাঠশালাই পাঠদানের স্থান নয়, আজকে 24শে জুলাইতে আমরা দেখলাম আমার শিশু বাচ্চারা, আমার উচ্চকণ্ঠিত বাচ্চারা, যুক্তির দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। লড়াই চাই। সারা দুনিয়ার ইতিহাসে আছে ষড়যন্ত্র সমান তালে চলে। আমি আমার চিকিৎসক সমাজ এবং উপস্থিত সবাইকে সামনে নিয়ে জাতির উদ্দেশ্যে বলতে চাই, ন্যায় এবং যুক্তির পথে আমরা থাকব, বিজয় আমাদের অবশ্যম্ভাবী। আমরা আগামীতে একটি স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশের কামনা অবশ্যই করব। যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে, আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, কপালে ছিল। যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না। তারা হচ্ছে অমানুষ, তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে গদ্দার। তাদেরকে বিচার করা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আমাদের যেই বাচ্চাদেরকে, যেই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আমাদের যেই স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন তাদেরকে বিভিন্ন মফস্বলে পোস্টিং দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে, তাদেরকে তাদের স্বস্থানে ফেরত দেওয়া হোক। আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক। আমাদের বাচ্চারা যুদ্ধ করছে মাঠে, আমাদের ডাক্তাররা আমরা যুদ্ধ করছি 2 জায়গাতে। আমরা ভিতরে আমাদের ওয়ার্ডে আমাদের যেগুলো পেশেন্টগুলো ভর্তি হচ্ছে ইনজিউর্ড হয়ে, তাদেরকে আমরা যুদ্ধ করছি এবং আমরা মাঠেও আসি। সেইটাই প্রমাণ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে কোনো দলমত নির্বিশেষে এখানে সমবেত হয়েছি। আমরা শিক্ষক সমাজের প্রতিনিধি, আমরা অভিভাবক হিসাবে ইয়ে করছি। আমাদের বাচ্চারা যখন রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়, সেইটা যখন আমরা দেখি তখন আমাদের পিতা মাতা হিসাবে আমাদের সহ্য হয় না। একই দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব, এটা কোনোদিনও আমরা চিন্তা করতে পারি না। বহিঃশত্রু আক্রমণ করলে সেটা হতে পারে, কিন্তু নিজের দেশের বাহিনী যখন এইভাবে আমাদের বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে, ক্লাস 5-6 বছরের বাচ্চা, তারও চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয় তখন সহ্য হয় না, আমাদের ঘুম হয় না। আমরা জানি এইটাকে, এবং আমরা এটাকে যাতে সুষ্ঠু বিচার হয় সেটাই আমরা চাই। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। আমি মনে করি সর্বস্তরের জনগণ আজকে রাজপথে নেমে আসা উচিত, স্বৈরাচারের বিচার চাওয়া উচিত, এবং বিচার সেই স্বৈরাচারকে করতে হবে যে স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। ক্ষমতায় থেকে কোনো স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। বিচার চাইতে হলে তাকে পদ থেকে নেমে আসতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে।